নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক হাউসে আরও একবার স্বাগত। আজকের ভিলেজ কুক হাউসে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আরও একটি রেসিপি। আজকের রেসিপি এঁচোড়ের পকোড়া। এঁচোড়ের পকোড়া বানাতে গেলে কি কি আমাদের দরকার সেটাই দেখি। প্রথমেই নিয়ে নিয়েছি সিদ্ধ করা এঁচোড় এবং আলু, তার সাথে আদা কুচি, রসুন কুচি, ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি এবং বাকি মশলাগুলো এর সাথে আমরা মিক্স করব। হ্যাঁ, সাথে ছিল লঙ্কা কুচি। তো এই উপকরণগুলো নেওয়ার পর আমরা এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে নিয়ে নেওয়া হয়েছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার সাথে ছিল চাট মশলা। তো চাট মশলাটা আমরা এখানে পরিমাণ মতো দেব, খুব বেশি দেব না, অন্তত 1 চামচ মতো এর মধ্যে অ্যাড করব। তার সাথে এখানে নিয়ে নিয়েছিলাম গরম মশলা। গরম মশলার পরিমাণটা 1/2 চা চামচ মতো দিয়েছিলাম, খুব বেশি নয়। আর সাথে নিয়ে নিতে হবে অল্প একটু নুন। আর সাথে এর সঙ্গে আমরা আবারও অ্যাড করছি বেসন। তো এই বেসনটা আমরা যখন দেব, বেসনটা মাখাতে মাখাতে প্রয়োজন হলে আবারও দেওয়া যেতে পারে। তো আমি প্রথমে অল্প দিয়ে নিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন তো আগেই বলেছি। তো এবার খুব ভালো করে এটা মিশ্রণটিকে, ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কুচো লঙ্কা এবং তার সাথে অ্যাড করেছিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা, তো সেই জন্য আমরা এখানে আর অন্য লঙ্কা ব্যবহার করিনি। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। উপর থেকে আমরা ছড়িয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এই মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আপনারা হাতে একটু ফেলে দেখবেন পাতলা হয়েছে কিনা। যদি পাতলা হয় তাহলে অল্প আরও একটু বেসন অ্যাড করতে পারেন। এবার ধনেপাতা দিয়ে এই মিশ্রণটি মিশিয়ে নিয়ে এদিকে কড়াইয়ের উপর তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে তার মধ্যে একে একে আমরা এগুলো ছেড়ে দেব। এগুলো বড়ার মতো আমি ভাজছি। আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই গোল গোল করে ভাজতে পারেন, তবে বড়ার মতো ভাজলে একটু তাড়াতাড়ি হবে আর ভেতরটা খুব ভালো কুক হয়। তো এরকমভাবে নিয়ে একটার পর একটা পরপর ছেড়ে দিয়ে এদিক ওদিক উল্টিয়ে বাদামি রং ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড়ের পকোড়া। আর হ্যাঁ, এটা বারবার উল্টে পাল্টে করতে হবে, তার কারণ কি ভেতরের মশলাটা একটু নরম থাকে, তো সেটা যাতে খুব ভালোভাবে কুক হয় সেটা একটু দেখে নিতে হবে। একটু বেশি বাদামি কালার হলে তারপর আমরা এটা নামাবো। এদিক ওদিক 2-4 বার উল্টাতে হবে এবং ধিমে আঁচে এটা করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে বলতে পারেন। প্রথমে যখন আমরা এগুলো দেব তখন হাই ফ্লেমেই দিতে হবে, কিন্তু যখন তোলার সময় এটা লো টু মিডিয়াম ফ্লেমেই আমরা এটাকে তুলব। বাকি রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। একটা ঝাঁঝরির মাধ্যমে এগুলোকে ভালো করে তুলে নেব। আর তারপর একইভাবে বাকি উপকরণ যেটা মিশিয়ে রেখেছিলাম, বাকি যেটুকু ছিল সেটুকুও একইভাবেই ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেলেও একইভাবে এরকম ছেঁকে তুলে নিতে হবে। হ্যাঁ, এটা একটু লাল লাল হলে, যদি খুব লাল হয়ে যায় তাহলে একটু তিতো লাগবে, তার কারণ কি একটু বাদামি রঙেই তুলতে হবে। তো আজকের এই রেসিপি একেবারে কমপ্লিট। কেমন লাগলো আজকের এঁচোড়ের পকোড়া অবশ্যই জানাবে। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করো আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ এঁচোড়ের সিজনে অনেকেই এই এঁচোড়ের খাবারটা পছন্দ করবে। তো আজকের মতো এখানে